বাচ্চাটা এখন ঘুমাই আছে, এখন এবারই সব কাজ করে ফেলাইবো, তা না এখন উনিও পইরা পইরা ঘুমাইতেছে। আমিও বাবা আর কাম টাম করতে পারুম না, জারটা সে কইরা লইব। তা সকাল 9টা বাজে এখনো কি যে বইয়ে থা হইব না কোনো কাম কাজ করা হইব? আম্মা সারা রাত ঘুমাইতে পারি না, একটু অপেক্ষা করেন, আমি যাইতেছি কাম করতে। হইছে ওইসব বাহানা টাহানা বাদ দাও, সব জানি সারা রাত একদম একটা বাচ্চা ঘুমাইতে দেয় না। আমরাও বাচ্চা কাচ্চা মানুষ কই রইছি, আমরাও বুঝি না এদের এত নতুন নতুন বাচ্চা কাচ্চা অনের পরে এত ডং কোথা দিয়ে আহে। আমরাও তো 4 সন্তান মানুষ করলাম নাকি, আমরাও তো বুঝি কিছু। ঘরের কাজ কাম তো নাই, সকাল উঠবো 10টায়, রান্ধন বাড়নের তো নাম নাই, খালি খাওন, কোনো কিছু কওয়ানো যায় না, কইলে কইব বাচ্চা ছোট। ও মাথাটা অনেক ঘুরাইতেছে, সারা রাত একটু ঘুমাইতেও পারি নাই। বাজে ভোর 4টা, এই টাইমে বাচ্চা ঘুমাইলে আমি কখন ঘুমাবো রাতে? সারাটা রাত হেঁটে হেঁটে বাচ্চা নিয়ে আমার আর শরীর চলতেছে না। যাই হোক এখন একটু ঘুমাই নেই, না হয় বাবু উঠলে আবারও একই কাহিনী। আর বুঝি না এখনকার বাচ্চা কাচ্চা কেমন, এদের চোখে যেন কোনো ঘুমই নেই, কোনো ক্লান্তিও নেই। আমার আম্মা বলতো আমাদেরকে এক ঘুম দিয়ে নাকি বাড়ির সব কাজ করে আসতো। আর এখনকার বাচ্চা কাচ্চার ভিতরে কি দিয়ে পাঠাইছে আল্লাহই জানে। আর বাচ্চা হলে কেন যে সবাই মায়ের উপরেই সব কিছু চাপিয়ে দেয় বুঝি না। একটা বাচ্চা মানুষ করতে গিয়ে জীবনই শেষ, মানুষের আর বাচ্চা কাচ্চা নাই, এদের আর ডঙের শেষ নাই। সংসার করতে আসছে না যেন তামসা করতে আসছে। আমারই যে কত কি দেহন লাগবো আল্লাহই ভালো জানে। বাচ্চাটা এখন ঘুমাই আছে, এখন এবারই সব কাজ করে ফেলাইবো, তা না এখন উনিও পইরা পইরা ঘুমাইতেছে। একটা বাচ্চা পাইলে এই অবস্থা, তাইলে যদি আর কয়েকটা থাকতো তাইলে তো এদের আর খোঁজই পাওয়া যাইতো না। আমি কি বুঝি না, আমারে দিয়ে কাম করাইবো এই লেগে এরমের হইয়া হইয়া থাকে। আমিও বাবা আর কাম টাম করতে পারুম না, জারটা সে কইরা লইব। তা সকাল 9টা বাজে এখনো কি যে বইয়ে থা হইব না কোনো কাম কাজ করা হইব? আম্মা সারা রাত ঘুমাইতে পারি না, একটু অপেক্ষা করেন, আমি যাইতেছি কাম করতে। হইছে ওইসব বাহানা টাহানা বাদ দাও, সব জানি সারা রাত একদম একটা বাচ্চা ঘুমাইতে দেয় না। আমরাও বাচ্চা কাচ্চা মানুষ কই রইছি, আমরাও জানি বাচ্চা কেমনে মানুষ করতে হয়। বাচ্চারে যেই অভ্যাস বানাইছো সেই অভ্যাসই তো হইব। সারাদিন পরে তো থই প্যাম্পাস না প্যাম্পাস কোনটার যেন কয়। এরপরও তোমাকেও বাচ্চা কাচ্চা পালনের ঢঙের অভাব নাই। আচ্ছা এরা কি মা হওয়ার কষ্ট কি এটা আসলেই জানে না? বাচ্চা হওয়ার পর থেকে সব ঝড় একটা মায়ের উপর দিয়ে কেন যায়? মা হওয়ার পরে একটা মেয়ে শারীরিক পরিবর্তনের সাথে মানসিক পরিবর্তন হয়, এটা কি তারা একটু বোঝার চেষ্টা করে না? যেখানে একটা মাকে তারা সাপোর্ট দিবে সেখানে তারা সারাক্ষণ কোনো না কোনো কথা শুনিয়েই যাচ্ছে। বসে না থেকে গিয়ে বাচ্চাটা ওঠার আগে সব কাজগুলো শেষ করো, আমি কোনো কাজ আর করতে পারবো না বাবা। যাই হোক এখন একটু কিছু খেয়ে নেই, বাবু আবার উঠলে খাওয়ার সময় থাকবো না। ওই যে ওইদিকে আবার বাবু উঠেও গেছে, উফ কেউ তো ধরবেও না যে আমি একটু খেয়ে নিব। দেখ যায় খাওয়া হোক না হোক, বাচ্চা তো আমারই দেখা লাগবে। মা তুই কতদিন পরে আসলি, তোমার এই অবস্থা কেন? ঘরের অবস্থাও তো একদম দেখতেছি জাকা নাকা। আর কইস না, ওই একটা বাচ্চা নিয়ে সারাদিন চলতে আছে, ঘরের কাজকর্ম তো কিছু করে না, যা করার করি আমি একটু। আমরা কি বাচ্চা কাচ্চা মানুষ করি নাই নাকি তোমারই দিয়ে কাজকর্ম করায় মানি? কপাল পোড়া আমাগো। ছোট বাচ্চা নিয়ে বাপের বাড়িতে মাসের পর মাস এ রইছি, শাশুড়ি একটা কামও করে নাই। হের আম্মারে আইনে রাখতে পারে না কাজ কাম করনের লাগিয়া। বাচ্চা কাচ্চা হইলে তো মেয়ের মারাই সব করে, তোমারই দিয়ে কাম করে আর তুমি কিছু কও না। কি আর কমো, কিছু কইলেই তো পোলার কাছে কইয়া দিব, আর পোলাই তো শুনলে তারপরে আমাকে লাগে ঝামেলা করব। কপালে আছে কি আর করণের। যাই হোক আমি একটু কক্সবাজার যাবো, আমার পোলা দুইটারে তোমার কাছে রাইখে যাবো। এখানে আবার কি লেগে যাবি? তোমার জামাই কইছে ঘুরতে যাইবো, অনেকদিন হইছে কোথাও যায় না, সব টিকিট টুকিট কাটা শেষ। বালাই হইছে যা ঘুইরায় জামাইডারে নিয়ে, কতদিন হইছে ঘরের মধ্যে আটকানো অবস্থায় আসতো, একটা বাহিরে ঘোরারও দরকার আছে। হ মা তুমি একটু ওগো দুইজনরে দেখে রাইখো, গোসল টোসল টাইম মতো করাই দিও, খাওয়াই দিও, আর সন্ধ্যাবেলা একটু নুডলস রান্না করে দিবা, ওরা আবার নুডলস পছন্দ করে। ওগোরে লইয়া তোর চিন্তা করন লাগবো না, আমি কি বুঝি না ওগো কি লাগবো না লাগবো, ছোটকাল থেকে পাইলে পয়সা মানুষই তো করলাম আমি। আর শুনো মা, যা কাম করার ওই ভাবিরে দিয়ে করাবা, তুমি জানো কোনো কাম করতে যাবা না, তোমারে দিয়ে সব করাইয়া বইয়া বইয়া থাকবো, এইটা তো হইতে পারে না। হের বাচ্চা হে সামলে কোন কাজকর্ম করবে, এটা সম্পূর্ণ হের ব্যাপার, তোমার উপরে চাপাই দিব এইটা তো হইব না। আর হে যদি বাচ্চা নিয়ে নাই পারে তাইলে তার মায়ের আইতে কোক, তার মায়ে তার বাচ্চা ধরুক, সে কাম কাজ করুক।
আর কইস না, আমার শরীরটা দেখছো কি হইছে, কাম করতে করতে এই অবস্থা হইছে, কোনো কাম তো করেই না। আর কোনো কামের কথা কইলি খালি বাচ্চার বাহানা, রাইতে নাকি ঘুমাইতে পারে না, উঠে সেই সকাল 10টায়।